যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না, বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না। মন খারাপ হলে প্রথমেই যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার প্রকৃত বন্ধু। কেউ দেখে না তুমি তাদের জন্য কী করেছ, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কী করনি। একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করল, তুমি কি করে সবসময় যে কোনো অবস্থাতেই শীতল থাকো? কলসি বলল, আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের রাগ, কিসের অহংকার? নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। খারাপ সময়ে না এসে ভালো সময় এসে যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। একটা কথা কি জানো তো, একজন মানুষের চেহারা যত সুন্দর হয় তত অহংকারীও হয়, আর একজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয়। একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ, আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না। আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না। কখনো এমন কাউকে ধরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে অনুভব করে, যে তোমার প্রতি যত্নশীল। আর যদি দূরে ঠেলে দাও, কোনো এক রাতেই তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়ে অনুভব করবে তুমি হাজার তারার ভিড়ে একটা চাঁদকে হারিয়ে ফেলেছ। কাউকে হাসাতে না পারলে অন্তত কারো চোখের জলের কারণ হয়ো না, কারণ মানুষের প্রত্যেক ফোঁটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়বে। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।